আলা ওয়ালা সালাত আলা, আলা ওয়ালা যাকাত আলা, আলা ওয়ালা হজ্জ আলা, আলা ওয়ালা সাওম আলা, আলা ওয়ালা বির আলা হাত্তা ইয়াতুব। রাসূল বললেন, যে জুমার নামাজ ছেড়ে দিয়েছে অবজ্ঞা করে, ইচ্ছে করে, এটাকে হ্যাঁ করে, আর জুমার নামাজ তো পড়লাম না, কি হলো? জুমার দিন তো অনেক দিন তো ফজর গিয়েছে না, কথা বলো না, ফজর চলে গিয়েছে না, আমার জোহর গেছে না, আসর গেছে না, মাগরিব এশা দিনের পর দিন চলে গিয়েছে না। এভাবেই যদি কেউ তার জুমার নামাজ ছেড়ে দেয়, রাসূল পাক বললেন তার নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছুই কবুল হবে না। হাত্তা ইয়াতুব, যতক্ষণ পর্যন্ত ওই বান্দা আল্লাহর দরবারে তাওবা নাসুহা না করে। ফাইদা কুদিয়াতিস সালাহ, যখন তোমরা নামাজ শেষ করে ফেলবে, নামাজ থেকে ফারেক হয়ে যাবে, আল্লাহ কি করব? আল্লাহ বলছেন ফান্তাশিরু ফিল আরদ, তোমরা আমি আল্লাহ জমিনের মধ্যে ছড়িয়ে যাও। আল্লাহ নামাজ শেষ করব, আপনার জমিনের মধ্যে নেমে পড়ব, ছড়িয়ে যাব, কি করব, কি কাজ করব? আল্লাহ বলছেন অবতাগু মিন ফাদলিল্লাহ, আমি আল্লাহ তোমাদের জন্য এই জমিনের মধ্যে আসমানের নিচে যে রহমত রেখেছি, নিয়ামত রেখেছি, অনুগ্রহ রেখেছি, তোমরা আমি আল্লাহ সেই অনুগ্রহগুলো তালাশ করবে। তার মানে আল্লাহ তাআলা বান্দাকে নামাজ পড়ার পর মসজিদে বসে থাকতে বলেন নাই। আল্লাহ বলছেন, বান্দা নামাজ পড়েছ, আমি আল্লাহর হক আদায় করেছ, আমি আল্লাহকে ডেকেছ, আমি আল্লাহকে সিজদা দিয়েছ, আল্লাহ খুশি হয়েছি, এবার তুমি তোমার জন্য আমি আল্লাহ যে রিজিক রেখেছি, নিয়ামত রেখেছি, অনুগ্রহ রেখেছি, তুমি বান্দা বান্দি সেই রিজিক অন্বেষণের জন্য বের হয়ে যাও। আল্লাহ বলছেন আরেকটা কাজ করবে, অযকুরুল্লাহ কাসীরা, আমি আল্লাহ জিকির করবে, কম নয়, কাসীরা অধিক হারে আমি আল্লাহ জিকির করবে। আল্লাহ আপনার জিকির করবে, কি লাভ হবে? আল্লাহ আপনাকে কেন ডাকবো? অধিক পরিমাণে আপনাকে স্মরণ করতে বলেছেন। আল্লাহ মাকসাদ কি রয়েছে? ডাকছি তো, মাঝে মধ্যে তো আপনাকে ডাকছি, প্রায় তো আপনাকে স্মরণ করছি। আল্লাহ বলেন না না, কাসীরা অধিক পরিমাণে স্মরণ করো। আল্লাহ কেন স্মরণ করব? আল্লাহ বলছেন লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা কামিয়াব হতে পারো। আর আখিরাত যেন আমি আল্লাহকে বেশি পরিমাণে স্মরণ করে, আমি আল্লাহ জিকির বেশি পরিমাণে করে তোমরা আখিরাতের মধ্যে কি করতে পারো? সফলতা অর্জন করতে পারো। জুমার দিন সর্বপ্রথম ফার্স্ট যে ব্যক্তি আল্লাহর ঘর মসজিদে আসবে, আল্লাহ ওই বান্দাকে একটা ওট আল্লাহ রাস্তায় জবাই করে দেওয়ার, কোরবানি করার সওয়াব লিখে দিবে। দুই নাম্বারে, দ্বিতীয় নাম্বারে যে বান্দা জুমার দিন আল্লাহর ঘরে প্রবেশ করবে, রাসূল পাক বললেন আল্লাহ ওই বান্দার আমল নামার মধ্যে একটা গরু আল্লাহ রাস্তায় কোরবানি করার সওয়াব লিখে দিবে। তিন নাম্বার, যে বান্দা আল্লাহর ঘরে জুমার দিন প্রবেশ করবে, আল্লাহর রহমতের ফেরেশতাগুলো ওই বান্দা আমল নামায় একটা বকরি, একটা ছাগল আল্লাহ রাস্তায় জবাই করার সওয়াব লিখে দিবে। চার নাম্বারে ভাবে আছে একটা মুরগি, পাঁচ নাম্বার একটা ডিম পর্যন্ত আল্লাহ রাস্তায় সাদকা করার সওয়াব সে পেয়ে যাবে। তাহলে প্রিয় হাজিরিন, যখন জুমার দিন মুয়াজ্জিন ডাকবে আমাদেরকে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এবার একটা কথা বলেন, যখন মুয়াজ্জিন আযান দেয় হাইয়া আলাস সালাহ, এটা দিয়ে কি বোঝায়? ভাই নামাজের সময় হয়েছে মসজিদে, এটাই তো আযানের বাংলা অর্থ হচ্ছে আহ্বান করা, ডাকা। তো মুয়াজ্জিন ডাকছে হাইয়া আলাস সালাহ, ভাই নামাজে আসো, আমি ঘরের মধ্যে বসে আছি। মুয়াজ্জিন ডাকছে হাইয়া আলাল ফালাহ, ভাই কল্যাণের দিকে আসো, আমি দোকানে বসে আছি। মুয়াজ্জিন ডাকছে হাইয়া আলাল ফালাহ, আমি রাস্তায় দাঁড়িয়ে আড্ডা দিচ্ছি। একটু বেমানান হয়ে যাচ্ছে না? একটু বেমানান হয়ে যাচ্ছে না? একটা ভাই এত কষ্ট করে আমাকে ডাকছে, ভাই নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো, অথচ সে লাউডলি ডাকছে, মাইক দিয়ে ডাকছে, কিন্তু তার এই সাউন্ড, তার এই আওয়াজ আমার কানের ভিতর প্রবেশ করছে না, আমার কানের মাছেও লড়ছে না যে ভাইটা আমাকে ডেকেছে হাইয়া আলাস সালাহ। ও ভাই তোমাকে স্মরণ করাচ্ছি, নামাজের সময় হয়েছে। ও ভাই তোমাকে আমি মনে করিয়ে দিচ্ছি কল্যাণের সময় হয়েছে, অতএব তুমি আল্লাহর ঘরের দিকে চলে আসো। কিন্তু দেখা যায় আযান শেষ হয়ে যায়, জামাতের ওয়াক্ত চলে যায়, তারপর আমরা মসজিদের দিকে হাঁটা, মসজিদের দিকে রওনা করার প্রয়োজন অনুভব করি। সে কারণে বলছিলাম, রাসূল পাক বললেন জুমার দিন এমন একটা দিন যখন মুয়াজ্জিন আযান দিবে, যখন তোমাদেরকে আহ্বান করবে বান্দা হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, ও বান্দা হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, তখন আর কোনো কাজ করা যাবে, কোনো কাজ করা যাবে, প্রত্যেকটা কাজ সেখানে স্টপ করে দিতে হবে, বন্ধ করে দিয়ে অতি দ্রুত আল্লাহর ঘরের দিকে করতে হবে, রওনা করতে। কারণ একটা মাকসাদ থাকবে, আল্লাহ রাসূল বলেছেন আগে যে জুমার দিন যাবে তার সওয়াব বেশি। জুমার দিন
আগে যে মসজিদে ঢুকবে তার সওয়াব বেশি। কোনো কাজ করি নাই, হয়তো আমার সামর্থ্য আছে অথবা নাই, আল্লাহ রাস্তা আমি একটা উট জবাই দেই নাই, খরচ করি নাই, কিন্তু আল্লাহ রসুল তো বললেন জুমার দিন আগে যাও, আল্লাহ তোমার আমল নামে একটা উট কোরবানের সওয়াব লিখে দিবে। এটা আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য অনেক বড় হেসান নয় কি? অনেক বড় দয়া নয়? আমি মসজিদে গিয়েছি শুধু নামাজ পড়বো, আল্লাহ বিধান দিয়েছে আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, আমি নামাজ পড়তে গিয়েছি, কিন্তু নামাজ পড়তে যাওয়ার পর নামাজের সওয়াব পেয়েছি, গুনাহ মাফ হয়েছে, আল্লাহ রাস্তায় একটা গরু কুরবানের সওয়াবও লাভ হবে না? কথা বলে না, লাভ হবে না? দুনিয়া লাভ তো খুব ভালো বুঝি, যখন কেউ ডাবল অফার দেয়, একটা কিনলে আরেকটা ফ্রি, আমার মনে হয় ওই দোকানে সিরিয়াল পড়ে যায়। সিরিয়াল, শুধু কি সিরিয়াল, সেখানে গিয়ে দাঁড়ানো যায় না। কেন? কারণ এমন একটা দিন সে অফার দিয়েছে, ডাবল অফার, একটা কিনবো আরেকটা পাবো। তো ভাই জুমার দিন এমন একটা দিন, আল্লাহ রসুল বললেন গুনাহ মাফ হবে, গুনাহ মাফ হবে, সওয়াব পাবে, আরো অধিক পাবে। কোনো আমল করো নাই, আল্লাহ রাস্তায় তুমি কিছু দাও নাই, আল্লাহ তারপর কোনো আমল আমাকে ভারী করে দিবে। তাহলে এই আমলগুলো কাল হাসরের মাঠে আমাদের মিজানে পাল্লায় আমলের পাল্লাটা ভারী করবে না? কথা বলেন, ভারী করবে না? এটা আমাদের প্রয়োজন নেই? প্রয়োজন নেই আমাদের? প্রিয় হাজিরিন, জুমার দিন এমন একটা দিন, রসুল পাক বললেন আল্লাহ এই জুমার দিনটাকে অত্যন্ত কল্যাণময় করেছেন, বরকতময় করেছেন। আল্লাহ রসুল কেমন বরকত আল্লাহ দিয়েছেন? রসুল পাক বললেন আল্লাহ এই জুমার দিনকে সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ বানিয়েছেন। আল্লাহ এই জুমার দিনকে 2 ঈদের চাইতে আরো বেশি মর্যাদা দিয়েছেন। আল্লাহ রসুল বললেন জুমার দিন এমন একটা দিন, যেই দিনকে স্পেশাল 5টি কারণে মর্যাদা দেওয়া হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, সেগুলো কি? রসুল পাক বললেন আল্লাহ জুমার দিন এমন একটা দিন, যেই দিন আল্লাহ আমাদের আদি পিতা আদম নবীকে সৃজন করেছেন। জুমার দিন এমন একটা দিন, যেই দিন আল্লাহ আমাদের আদি পিতা আদম নবীকে দুনিয়ায় প্রেরণ করেছেন। আবার এমন একটা দিন জুমার দিন, যেই দিন আল্লাহ আবার আদম নবীকে ইন্তেকাল দিয়েছেন, তথা তুলে নিয়েছেন। 4 নাম্বার, জুমার দিন এমন একটা দিন, যেই দিন বান্দা যদি আল্লাহর দরবারে হাত বাড়িয়ে দেয়, দোয়া করে, ফরিয়াদ করে, আল্লাহ সে যা চায় আল্লাহ তাকে তাই দান করে দেয়। তবে 2টা শর্ত আছে, 2টা শর্ত। বান্দা তার রবের দরবারে হাত বাড়াবে, বান্দা তার রব তাআলা থেকে চাইবে, যদি চাওয়ার মতো চাইতে পারে, দেনেওয়ালা দেওয়ার জন্য প্রস্তুত। কথা বলেন না, প্রস্তুত? আল্লাহ তো বলছেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা আমাকে ডাকো, আমি তো সাড়া দেওয়ার জন্যই আছি, আমি তো সাড়া দিবই, অপেক্ষা করছি কখন তুমি আমি আল্লাহকে ডাকো। তা আমার রসুল বলছেন জুমার দিন এমন একটা সময় আছে, যখন বান্দা আল্লাহর কাছে চায়, আল্লাহ তাকে দান করে দেয়। হাত্তা ততক্ষণ পর্যন্ত যখন ওই বান্দা আল্লাহর কাছে হারাম না যায়, কিছু না চায়। তার মানে আমাদের যত নেক ইচ্ছা আছে, যত নেক বাসনা আছে, অনেক প্রয়োজন আছে না আমাদের দুনিয়ায়, অনেক মুশকিলাত আছে না? কথা বলে না, আছে না? অনেক বিপদ আছে না? অনেক কিছু প্রয়োজন, এটা আমরা নিজেরা বুঝি না। এখন আজকে জুমার দিন, সময়টা হচ্ছে জুমার দিন বাদ আসর কবলাল মাগরিব, আসরের পর মাগরিবের পূর্বে। এই সময়টা অত্যন্ত দামি সময়। সে কারণে একটা পরামর্শ দিব, যখন যে বান্দার যে মুশকিলাতে পড়ে যান, যে সমস্যায় পড়ে যান, যে হাজত আপনার রয়েছে, জুমার দিন আল্লাহর ঘরে এসে আসরের পর আল্লাহর দরবারে হাত বাড়িয়ে দেন। আশা করা যায় যদি আপনার চাওয়া ঠিক থাকে, আপনার জবান, আপনার অন্তর যদি ঠিক থাকে, আল্লাহ আপনাকে নিরাশ করবে না। রসুল পাক বলেছেন 5 নম্বর হচ্ছে, আল্লাহ রসুল বললেন জুমার দিন সেই দিন, যেই দিন কিয়ামত হবে, যেই দিন কিয়ামত হবে। রসুল পাককে এক সাহাবী জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মাতা সাআ, ও নবী কিয়ামত কখন হবে? রসুল আমাকে আপনি একটু বলেন কিয়ামত কোন দিন হবে? আল্লাহ নবী তাকে জিজ্ঞেস করলেন মা আদাত তালাহা, ও সাহাবী জিজ্ঞেস করেছো কিয়ামত কখন হবে, তোমার থেকে জানতে চাই তুমি এই কিয়ামতের জন্য, কিয়ামত যে হয়ে যাবে, তোমার যে একটা পুনরুত্থান দিবস আছে, আখিরাত বলতে কিছু একটা আছে, পরকাল বলতে কিছু একটা আছে, তুমি সেই দিনের জন্য কি প্রস্তুত করেছ, কি রেডি করেছ? তো আল্লাহর নবী সেই সাহাবী বললেন, ও আল্লাহর রাসূল, আমি অনেক নামাজ পড়তে পারি নাই, অনেক রোজা রাখতে পারি নাই, অনেক যাকাত দিতে পারি নাই, অনেক সাদকা করতে পারি নাই, অনেক বেশি হজ পালন করতে পারি নাই। একটা কাজ করি, একটা আমার অন্তর মধ্যে আমি লালন করি, আমি এটাকে পোষণ করি, এটা হচ্ছে আমি আমার নিজের জীবনে চাইতে এবং যা কিছু আছে সকল কিছু চাইতে আমি আল্লাহ এবং আপনি রসুলকে বেশি মহব্বত করি। আল্লাহ রসুল বলতেন
ও সাহাবী, আনতা মা মান আহবাবতা, যাকে তুমি ভালোবাসো কাল হাসরের মাঠে তুমি তার সঙ্গে উঠবে। তো যেই বান্দা যেই বান্দি রাসূল পাকের সঙ্গে হাসরে উঠবে, তার কোনো ভয় থাকবে? তার কোনো চিন্তা থাকবে? প্রিয় হাজিরিন, বলছিলাম আল্লাহ এই জুমার দিনকে স্পেশাল মর্যাদা দিয়েছেন। কি কারণে? 5টা কারণে। সর্বশেষ হচ্ছে কিয়ামত হবে কোন দিন? এই জুমার দিন। কিয়ামত কোন দিন হবে? জুমার। তাও আল্লাহ রাসূল বললেন সময়টা অত্যন্ত সংক্ষেপ। আসরের পর মাগরিবের আগেই সব কিছু ফানা হয়ে আল্লাহ যেভাবে বলেছেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিক, সকল কিছুই ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র আপনার প্রভুর একটা সত্তা, যেই সত্তা ছাড়া কোনো কিছু বাকি থাকবে। এখন আল্লাহ রাসূল আবার বললেন এই জুমার দিন যখন আসে, যেহেতু রাসূল পাক জানিয়ে দিয়েছেন যে জুমার দিন কিয়ামত হবে, জুমার দিন এটা নিশ্চিত, জুমার দিন। এখন আল্লাহ রাসূল বলছেন জুমার দিন যে কিয়ামত হবে এটা ডিক্লেয়ার হয়ে গিয়েছে। এই কারণে আল্লাহর প্রিয় যে বান্দাগুলো আছে, আল্লাহর নৈকট্য ভাজন যে ফেরেশতারা আছে, আকাশ বাতাস আসমান জমিন সকল কিছু জুমার দিন আসলে ভয়ে তারা একবার সংকুচিত হয়ে যায়, আতঙ্কিত হয়ে যায়, আতঙ্কের মধ্যে পড়ে যায়, হায় রে জুমার দিন চলে এসেছে, না জানি কিয়ামত হয়ে যায়, হায় আজ তো জুমাবার শুক্রবার, জানি আজকে কিয়ামত হয়ে যায়। অথচ আমরা মানুষ, আমরা আশরাফুল মাখলুকাত, জুমার দিন আসে জুমার দিন যায়, আমার অন্তরের মধ্যে কোনো নাড়া দেয়? জুমার দিন আসে জুমার দিন যায়, অথচ এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত কি করেছি, কি নেক আমল করেছি, কি বদ আমল করেছি, এই হিসাবটা নেওয়ার সময় আমি বান্দার হয়। কিন্তু আল্লাহ রাসূল বললেন যখন জুমার দিন আসে কোনো বান্দা উত্তমভাবে গোসল করে, অর্থাৎ খুব ভালো করে সে কী করবে? গোসল সম্পাদন করবে। তার যে সামর্থ্য রয়েছে সে সামর্থ্য অনুযায়ী সে তার নিজের শরীরের মধ্যে কাপড়ের মধ্যে খুশবু লাগাবে, আতর দিবে। তার যে সামর্থ্য রয়েছে সে তার সেই সাধ্যের মধ্যে পরিবারের জন্য খুশবু লাগাবে, সুগন্ধি লাগাবে, আরও কিছু কাজ করবে। সে জুমার দিন মসজিদে যাবে এবং যে বান্দাগুলো তার আগে মসজিদে গিয়েছে তাদেরকে ফাঁক করে সে সামনে যাবে না, এবং জুমার দিন মসজিদে বসার পর সে কোনো অনর্থক কথা বলবে না। আল্লাহ রাসূল বললেন আল্লাহ ওই বান্দার এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত যত গুনাহ সে করেছে আল্লাহ তার সকল গুনাহগুলো মাফ করে দিবে। আজকে জুমার দিন এই সুযোগ আমাদের আছে কিনা? কথা বলুন, আমাদের আছে কিনা? গত এক জুমা পড়েছি 7 দিন আগে, আজকে আরেকটা জুমা পেয়েছি। তা আল্লাহ আমাদের আর কত বেশি ইহসান করবে। আল্লাহ জুমার দিন দিয়েছেন বান্দা, জানি তোমার গুনাহ হয়ে যেতে পারে, তোমার তো সেই নফস এটা আম্মারার দিকে তোমাকে প্রতিহত করতে পারে। নফস আম্মারা আছে, মুতমাইন্না আছে। এখন তুমি হয়তো গুনাহ করতে পারো, শয়তান আছে যে তোমাকে ধোঁকা দিবে। সে বসেই আছে, কারণ সে আমি আল্লাহ থেকে অনুমতি নিয়েছে। আল্লাহ আমি আদম সন্তানের শরীরের মধ্যে নয়, তার বডির মধ্যে, তার শরীরের মধ্যে যত পশম আছে তার প্রত্যেক পশমের গোড়ায় গোড়ায় যেন আমি শয়তান যাইতে পারি। আল্লাহ তুমি আমাকে সেই পাওয়ার দাও। চেয়েছে না? আল্লাহ দিয়েছেন না? দিয়েছেন। এখন আমাদের চিন্তার বিষয় হচ্ছে যেহেতু এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত একটা স্পেশাল অফার আছে, সুযোগ আছে জীবনে গুনাহগুলো মাফ করানোর, তাহলে এই সুযোগটা আমাদের একেবারে লুফে নেওয়ার দরকার আছে কিনা? অত্যন্ত যত্ন করে চেষ্টা করে এই অফারটা আমরা গ্রহণ করা প্রয়োজন আছে কিনা? তাহলে আমি বলবো আগামী জুমা থেকে জুমার দিনের যে সুন্নাতগুলো, এটা অনেক লম্বা কথা। গোসল করবেন, নখ কাটবেন, সুগন্ধি লাগাবেন, আতর লাগাবেন, উত্তম কাপড় পরিধান করবেন, জুমার দিন ঘর থেকে বের হয়ে যাবেন, মসজিদে আসবেন সেই নিয়তে, এবং জুমার দিন মসজিদে এসে অনর্থে কোনো কথা বলা যাবে না। আল্লাহ নবী এই পর্যন্ত বলেছেন যখন জুমার দিন ইমাম সাহেব খুতবার জন্য উঠে যায়, আরেকজন কথা বলছে তোমার পাশে, তুমি যদি তাকে বলো তুমি চুপ করো, এই যে তুমি বললা ভাই আপনি চুপ করেন, এটাও তোমার অন্যায় হয়েছে। আমরা এমন কিছু বাস্তবতা দেখি, কথা বল না, দেখিনি। ধরুন একজন কথা বলছে, যে কোনো কারণে কথা বলছে, আর একজন ভদ্র মানুষ ওনাকে থামাবে, নিষেধ করবে। এখন যিনি কথা বলছে তার চাইতে যিনি তাকে ধমক দিল, নিষেধ করলো, তার সাউন্ড ডবল হয়ে যায়। হয় কি না? কথা বলেন না। হয়নি? আমার এই মসজিদও হয়েছে। বিশ্বাস করেন, নামাজে দাঁড়িয়েছিলাম, একটা মানুষ কথা বলছে, আরেকজন ডাক দিতে গিয়েছে, ওই বান্দারতে কথা যাওয়া হোক হয়ে গেছে, লিমিটের মধ্যে ছিল। এখন উনি যখন তাকে চুপ করাইতে গেল, নিষেধ করতে গেল, এটা অনেক বেশি লাউডলি হয়ে গেল। অনেক কষ্ট সেদিন নামাজে সালাম ফিরিয়েছি। এখন প্রশ্ন হচ্ছে
আল্লাহ নবী এই কারণেই বলেছেন, মসজিদ এমন একটা জায়গা, দেখবে একজন কথা বলছে, তাকে আবার ভাই চুপ করো জবান নেড়ে নিষেধ করা যাবে? আমরা অনেক কথা ইঙ্গিতে বলি না, ইশারায় বলি না। এটা তো আল্লাহর ঘর, এটা কার ঘর? এই ঘরের মধ্যে আমাদের একটু সেভাবে চলা দরকার না। যখন এই ঘরের মধ্যে আমরা ডান পা দিয়ে প্রবেশ করবো, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক, আল্লাহ তোমার যত রহমতের দরজা আছে আমার জন্য উন্মুক্ত করে দাও। আমি তো এই কারণে এসেছি, কথা বলো না, এই জন্যই তো এসেছি। তো এই নিয়ে তো আল্লাহর ঘরে প্রবেশ করেছি, অথচ আল্লাহর ঘরে ঢোকার পরও আমার দুনিয়া নিয়ে চিন্তা, ব্যবসা নিয়ে, দোকানপাট নিয়ে, রাস্তা কি হচ্ছে সেটা নিয়ে, আমার আশেপাশে কে কী করছে সেটা নিয়ে, আমার ডানে কে এসেছে বামে কে গিয়েছে আমার সেটা নিয়েও এগুলো রাখা যাবে? এগুলো রাখা যাবে? ভাই দেখুন, কনসেপ্ট ক্লিয়ার করুন। আপনি যখন প্রবেশ করছেন আপনি নিজেই বলছেন আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা, আল্লাহ আপনার যত রহমতের দরজা আছে, আপনার রহমতের যত দিক আছে, আপনি আমার জন্য সেই রহমতের দরজাগুলোকে খুলে দেন। আমি তো সেই নিয়তে এসেছি। তো যখন সেই নিয়তে এসেছি, সেই নিয়ত অনুযায়ী কাজ করতে হবে কিনা। যদি তার বিপরীত করি আল্লাহ রহমত কি পাবো? আল্লাহ রহমত পাবো? সে কারণে মাথায় রাখতে হবে, জুমার দিন কোনো ভাই কথা বলছে, কোনো বাচ্চা কথা বলছে, তাকে জবান নেড়ে চুপ করো ধমক দিয়ে বলা যাবে? মহব্বত দেন, ইশারায় বোঝান, একটু ইঙ্গিতে বুঝিয়ে দেন, ভাই চুপ করো, কথা বলিও না, বাস হয়ে গেল। কারণ এটা যে মসজিদ, সেও জানে আপনিও, হয়তো সে তার খেয়ালের ভুলে বা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে সে কথা বলছে। আল্লাহর ঘরের যেই পবিত্রতা রয়েছে, ইজ্জত শান মান রয়েছে, সেটা হয়তো ভুলে গিয়েছে সাময়িক সময়ের জন্য, আপনি একটু স্মরণ করিয়ে দেন। কিন্তু তাকে থামাতে গিয়ে যখন আপনিও তার মতো হয়ে গেলেন, তখন তার মধ্যে আর আপনার মধ্যে কোনো পার্থক্য আছে? পার্থক্য আছে। কারণ দুজনে কথা বললেন, অপর যে তৃতীয় ব্যক্তি আছে তার ক্ষতি দুজনের কারণেই হয়েছে। মনে রাখবেন, দুইটাই কারণ। একটা হচ্ছে আমি আমার গুনাহ মাফ করাবো। কি করবো? গুনাহ, কথা বলো না, জুমার দিন গুনাহ। কারণ আল্লাহ রসুল বলেছেন, রসুলের পাকের হাদিস মিথ্যা হতে পারে না। রসুল পাক বললেন এভাবে মসজিদে যাও, জুমার দিন এভাবে মেনটেন করো, আল্লাহ এক জুমা থেকে আরেক জুমা গুনাহগুলো মাফ করে। তো আমরা কি এগুলি একটু অনুসরণ করে জুমার দিন আমাদের নিজের গুনাহ মাফ করাইতে পারবো না? আরেকটা বিষয় তো আছে, কি আমল নামাটা একটু ভারী করা, নেকের পাল্লাটা একটু, নেকের পাল্লাটা একটু আমরা কি পারবো না? জুমার দিন তো মানুষের নফস তাকে যেদিকে ডাইভার্ট করতে বলে সে সেদিকেই, তার ভিতর থেকে তাকে নিয়ন্ত্রণ করে, এটা করো এটা করো, সেদিকে যাও ওদিকে যাও। তা আমি একটু কন্ট্রোল করি না, না আজকে তো জুমার দিন, আজকে তো গরিবের হজের দিন, আজকে তো গুনাহ মাফ করানোর দিন, আজকে তো ঈদের দিন। তা আমি আজকে দিন একটু আমাকে একটু কি করি, গুছিয়ে নেই, আমি একটু আমাকে সেভাবে পরিপাটি করে নেই, প্রস্তুত করে নেই যে না আজকে এমন একটা দিন এসেছে গুনাহ মাফ করানো যাবে, গুনাহ মাফ করানো, আবার নেকের পাল্লাটা ভারী করা, তা আমি কেন করবো না? এই কারণে অনুরোধ করবো, একেবারে কদমে হাত রেখে বলবো, জুমার দিনটা গনিমত মনে করবেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করবেন। এই জুমার দিনটা কখনোই হেয়ালি করে কি করা যাবে না, বাদ দেওয়া যাবে। সতর্ক বার্তা আছে। আমরা অনেকে যারা আজকে মসজিদে এসেছি, আমাদের এই মহল্লার মধ্যে কি আর মানুষ নাই? আসেনি? আরো মানুষ আসেনি? রাসূল পাক বললেন, ইচ্ছা করে যে অবজ্ঞা করে জুমার নামাজ ছেড়ে দেয়, আল্লাহ তার রিজিকের বরকত কেড়ে নিয়ে যায়, আল্লাহ তার জীবন থেকে রহমত বরকতগুলো ছিনিয়ে নিয়ে যায়। আরো সতেরো হচ্ছে, ইচ্ছে করে যে বান্দা পরপর 3 জুমা ছেড়ে দেয় তাকে ফাসিক বলা যাবে। সতর্কবার্তা আরও আছে। রাসূল পাক বললেন, ইচ্ছে করে যে জুমার নামাজ ছেড়ে দেয়, আলা ওয়ালা সালাত আলা, আলা ওয়ালা যাকাত আলা, আলা ওয়ালা হজ্জ আলা, আলা ওয়ালা সাওম আলা, আলা ওয়ালা বির আলা হাত্তা ইয়াতুব। রাসূল বললেন, যে জুমার নামাজ ছেড়ে দিয়েছে অবজ্ঞা করে, ইচ্ছে করে, এটাকে হ্যাঁ করে, আর জুমার নামাজ তো পড়লাম না, কি হলো? জুমার দিন তো অনেক দিন তো ফজর গিয়েছে না, কথা বলো না, ফজর চলে গিয়েছে না, আমার জোহর গেছে না, আসর গেছে না, মাগরিব এশা দিনের পর দিন চলে গিয়েছে না। এভাবেই যদি কেউ তার জুমার নামাজ ছেড়ে দেয়, রাসূল পাক বললেন তার নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছুই কবুল হবে না। হাত্তা ইয়াতুব, যতক্ষণ পর্যন্ত ওই বান্দা আল্লাহর দরবারে তাওবা নাসুহা না করে। তাহলে তাওবা করতে হবে যদি কেউ জুমা ছেড়ে দেয়। আল্লাহ
নফসের তাড়না পড়ে, আল্লাহ শয়তানের ধোকায় পড়ে জুমা ছেড়ে দিয়েছি, আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ তওবা করেছি আর জুমার নামাজ মিস করব, এই ভাবে তাওবা করার আগ পর্যন্ত ওই বান্দা এখন সাদকা পর্যন্ত কবুল হবে। কথা বুঝতে পারছেন? সেখানে অনুরোধ করব কোনো ক্রমে জুমার নামাজ মিস করবেন। এখন আরও কিছু কথা আছে। জুমার নামাজ যেভাবে ফরজে আইন, আজকে সকালে যে ফজরের নামাজ গিয়েছে কি ছিল? কি ছিল? তারতম্য আছে? কোনো ব্যবধান আসেনি? নাই। এটাও ফরজ, সেটাও। এখন ফজরের সময় ঘুমিয়ে থেকে একেবারে জুব্বা বড়টা নামাইয়া, জুব্বা সৌদি যেটা আছে দেখতে সুন্দর দেখা যায়, হাঁপা কাপা দুইটা লাগাইয়া, রুমাল দুইটা সৌদি শাইকের মতো মাথায় দিয়ে আগে আগে জুমার দিন চলে আসবো বড় হুজুর হওয়ার জন্য, এটা করা যাবে? এটা করা যাবে? তার মানে দৈনিক 5 ওয়াক্ত নামাজ সেগুলো ঠিক রাখতে, অবশ্যই ঠিক রাখতে হবে। একই ধরনের ফরজ।